Al Jamia Media, the Holy Quran shows people the right way. Al Jamia Media, the Holy Quran shows people the right way. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই বলেন তো সকল প্রশংসার মালিক কে? কেউ যেটা দেখে না দেখেন একজন, তিনি কে? কেউ যেটা পারে না একজন, তিনি কে? সে আল্লাহর জন্য আমরা সবাই জবান ছেড়ে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। সবাই বলেন তো আমরা প্রশংসা করলাম কার? সব জায়গায় প্রশংসা করবে একজনের, তিনি কে? প্রশংসা করলে খুশি হন কে? কম না বেশি? আরো জোরে বলেন বেশি। কিন্তু পৃথিবীর যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সবাই আল্লাহর প্রশংসা করে, আপনি আর আমি বাদে, ঠিক না? আমরা আল্লাহর প্রশংসা করতে রাজি না, আল্লাহর কাছ থেকে নিতে রাজি, কিন্তু তার শুকরিয়া আদায় করতে রাজি। আচ্ছা বলেন তো, আল্লাহর শুকরিয়া যদি আপনি আদায় না করেন, আপনার লস নাকি আল্লাহর লস? আরো জোরে বলেন আমাদের নিজেদের লস। কারণ আপনি আর আমি যদি আল্লাহর প্রশংসা না করি, তামাম পৃথিবীতে যা আছে সব প্রশংসা করে কার? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। বান্দা তুমি আমার প্রশংসা করো নাই, তুমি আমার কৃতজ্ঞ হও নাই, তো আমার কি হয়েছে? আসমানের নিচে জমিনের উপরে যা কিছু রয়েছে সবাই নিজ নিজ ভাষায় আমি আল্লাহর তাসবিহ করছে। আল্লাহু আকবার। আপনি আর আমি আল্লাহর প্রশংসা করি নাই, তো আল্লাহর কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে কার? আরো জোরে বলেন আপনার আমার। আবার ওই যে আপনারা দেখেন মাথার উপর দিয়ে পাখিগুলা উড়ে যায়, কিচির মিচির একটা আওয়াজ আছে না নাই? আপনারা যারা মাঠের বিলের ভিতরে কাজ করেন দেখবেন মাথার উপর দিয়ে এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে, কেমন একটা কিচির মিচির আওয়াজ করছে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা কিচির মিচির আওয়াজ করে না, ওয়াত-তায়রু সাফফাতিন কুল্লু ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মাথার উপর দিয়ে যে পাখিগুলা উড়ে যায়, তোমরা মনে করো তারা কিচির মিচির আওয়াজ করে। না না না, তারা কিচির মিচির আওয়াজ করে না, তারা সব সময় তাদের নিজেদের ভাষায় আমি আল্লাহর তাসবিহ করে। আপনি আমি তাসবিহ করি নাই, আল্লাহর তাসবিহ করার জিনিসের অভাব আছে? জোরে বলেন নাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতাগুলো পৃথিবীতে সৃষ্টি করেছেন, সব ফেরেশতারা তাদের নিজ নিজ ভাষায় আল্লাহর তাসবিহ করে, আর সব সময় আল্লাহর অর্ডার ফলো করে, আছে না নাই? ওয়াত-তায়রু সাফফাতিন কুল্লু ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহুম। পাখিগুলা যেমন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করে, প্রশংসা করে, ওই আসমানের নিচের ফেরেশতাগুলাও আল্লাহর প্রশংসা করে। আল্লাহু আকবার। ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক্ক ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা তোমরা আমার প্রশংসা করো না, তো কি হয়েছে? যে ফেরেশতাগুলো আমি আল্লাহ সৃষ্টি করেছি তারা সব সময় আমি আল্লাহর অর্ডার মানে আর আমার প্রশংসা করে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আপনি আর আমি করি না।
আচ্ছা বলেন তো, শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, কম না বেশি? সব সময় শুকরিয়া আদায় করবে একজন, তিনি কে? ওই জন্য হৃদয়ের সবটুকু শুকরিয়া একত্রিত করে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আর যারা বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে যেভাবে রেখেছেন, যেভাবে কথা শোনাচ্ছেন, এটাও আলহামদুলিল্লাহ পড়েন। কারণ এর বেশি পাওয়ার আমাদের ছিল না, এটাই আমাদের পাওয়ার ছিল, ঠিক কিনা হযরত? যেমন আমি কথা বলতে পারতেছি না, আমার খুবই কষ্ট হচ্ছে। আপনাদের একটা ছোট্ট ঘটনা শোনাই। গত পরশুদিন না ভাই, মুরাদনগর থেকে মাহফিল করে ঢাকাতে যাচ্ছি। কাশপুর ব্রিজ না, মেঘনা ব্রিজ পার হওয়ার সাথে সাথেই আমাদের গাড়িতে বড় একটা ইট কিংবা পাথর জাতীয় কিছু নিক্ষেপ করা হয়, বিকট একটা আওয়াজ। আমরা মনে করলাম যে গাড়ির মনে হয় চরমকারের ক্ষতি হয়েছে, হয় চাকা লিক হয়েছে, পাঞ্চার হয়েছে, তা হতে হয়তো পিছন দিক থেকে কোনো ট্রাক আমাদেরকে ধাক্কা দিছে। কিছু দূরে যেয়ে আমরা দাঁড়াইছি গাড়ি নিয়ে। দাঁড়ানোর পরে আমাদের ড্রাইভার ভাই ডান পাশ দিয়ে বের হয়ে বাম পাশে আসছে, আমিও বাম পাশ থেকে নেমে দাঁড়াইছি। যেই না লাইট মেরে চাকার দিকে লাইট মেরে দেখছি যে চাকাটা লিক হয়েছে কিনা, এই মুহূর্তে এসে পরে রড দিয়ে এলো পাতারি পিটানো শুরু করছে আমাদের। আমরা দেখতেছি লাইট মেরে যে চাকাটা পাঞ্চার হয়েছে কিনা, এসে পর বলছে কোনো কথা বলবি না বলেই এলো পাতারি রড দিয়ে পিটানো শুরু করছে। কিন্তু আমাদের সাথে ছিল আমাদের এই ভাই, আমাদের ডাক্তার ভাই, আলবারাকা হসপিটালের ডাক্তার উনি। পরে আমার ওই যে আরেক ভাই ছিল, তিনজনই তো আছে এখানে, আমরা চারজন গাড়িতে। পরে ভাইরে যখন মারছে তখন ওই ভাইরাও গাড়ি থেকে নেমে পড়ছে। নেমে আমাদের ওই ভাই, উনি আবার একটু ট্যালেন্ট, তো উনিও যখন ওর সাথে আর কি মানে ওকেও পাল্টা আক্রমণ করছে, তখন ভাইরাও একটা বাড়ি দিছে। পরে ভাই একটা লাথি মারছে ওরে, লাথি মারার পরে ও ওইখান রাস্তা থেকে পড়ে নিচে গর্তের ভিতরে পড়ছে। সেটা মিনিমাম অনেক, আপনার নিচে থেকে সামিয়ানা এর থেকে উঁচু গর্ত, এই গর্তের ভিতরে যেয়ে পড়ছে। পরে আমাদের ড্রাইভার ভাই আবার ওরে 2-3 জনের তাড়াই নিয়ে গেছে। আমি আর ভাই যা আছি ধর ধর বলে তো চিল্লাচ্ছি, গায়ের সর্বোচ্চ জোর দিয়ে চিল্লাচ্ছি। আমাদের কাছে টাকা পয়সা আছে, 4 জন আছে, মোবাইল আছে, অনেক মালামাল আছে, হ্যাঁ অনেক জিনিস আছে আমাদের কাছে। হ্যাঁ, পরে ভাই ওদেরকে মারার কারণে ওদের উপরে পাল্টা আক্রমণ করার কারণে ওরা আমাদেরকে আর কি কিছু করতে পারে নাই। আমরা যে 4 জন আছি বলিষ্ঠ মানুষ, হয়তো এটা ওরা জানে না, আমরা ওদেরকে আবার পাল্টা আক্রমণ করছি, আমরা তাড়াই নিয়ে গেছি ওদের ধরবো, এরকম একটা টেন্ডেন্সি আমাদের ভিতরে। পরে এই যে এত জোরে চিল্লানি দিছি, এখন গলার অবস্থা খুবই খারাপ। ওই সময় এই টেন্ডেন্সি মাথায় ছিল না, কারণ আমরা যদি কোনোভাবে নরম হয় তাহলে আমাদেরও অস্তিত্ব থাকে না, জিনিসপত্র তো থাকেই না। সুতরাং আমাদের সাউন্ড সিস্টেমটাও অনেক লো, একেবারে লো। মানে আমি ভাইরে বারবার রিকোয়েস্ট করছিলাম, ভাই অ্যাটলিস্ট সাউন্ড সিস্টেমটা যেন ভালো হয়, কারণ আপনারা যদি ভালো শুনতে না পান আর আমরা যদি ভালো বলতে না পারি তাহলে খুবই সমস্যা হয়। যার কারণে আর কি আল্লাহ আমাদেরকে সেভ করছে, আলহামদুলিল্লাহ। আমার এই ভাইয়ের 3টা বাড়ি রাখছিল, রডের বাড়ি, আর আমার ওই ভাইয়ের একটা লাগছিল। যাই হোক, আল্লাহর ইচ্ছায় আমার আর আরেক ভাইয়ের লাগে নাই, আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের রাত বিরাত চলতে হয়, বিভিন্ন মানুষের সাথে দেখা হয়, কখন কোন অবস্থায় কোন সিচুয়েশনে পড়তে হয় আল্লাহ জানে। ওইজন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, পড়ি আমিন। আল্লাহ আমাদেরকে যেভাবে যে পরিবেশ দিয়েছেন, এই পরিবেশের আলোকেই আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়েন। ভালো আর মন্দ সবকিছু ডিসাইড করেন কে? আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি। ভালো আর মন্দ সবকিছু কে সিদ্ধান্ত নেন? আরো জোরে বলেন। ওইজন্য আমরা যেভাবে আছি শুকরিয়া আদায় করব কার? দুরুদ ও সালাম পাঠায় বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। সবাই পড়ছি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু। এই নবী যাবে, ঠিক না? রাসূল যখনই আগমন করেছেন, আগমনের সাথেই তিনি রহমত নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, তখন মক্কার শহরে যারা জন্মগ্রহণ করত সম্ভ্রান্ত পরিবারে, তাদের একটা রীতি ছিল, টাকার বিনিময়ে তারা বনু সাদ গোত্রে বেদুইন নারীদের কাছে তারা তাদের বাচ্চাদেরকে হস্তান্তর করত দুগ্ধ পান করানোর জন্য।
আরো কারণ ছিল, শহরের জনাকীর্ণ অবস্থা থেকে সন্তানগুলোকে বাঁচানোর জন্য, এবং ওই গোত্রে গেলে সঠিক ভাষা, শুদ্ধ ভাষা তারা শিখতে পারবে, এই জন্য তাদেরকে কি করা হতো, ওই ধাত্রীদের হাতে হস্তান্তর করা হতো। আচ্ছা সবাই বলুন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমার নাম কি ছিল? আরো জোরে বলেন। হালিমা। তো এই বনু সাদ গোত্রের নারীরা তারা মক্কায় আসলো বাচ্চা কুড়াই করার জন্য, অর্থের বিনিময়ে দুগ্ধ পান করাবে। হালিমা তার স্বামীকে নিয়ে তিনিও রওনা দিলেন, সবাই একত্রিত হয়ে। চলতে চলতে পথিমধ্যে এসে তারা এক জায়গায় তাঁবু গেড়ে থাকলেন, কষ্ট হয়ে গিয়েছে। এরপরে হালিমাতুস সাদিয়া যেই ঘোড়ায়, যে গাধায় বহন হতেন, সেই গাধাটার শক্তিও ছিল অনেক কম, সামান্য। আবার ওই সময় হালিমার গর্ভেও একটা সন্তান হয়েছিল, শিশু বাচ্চা, সেও হালিমার সাথে আছে। কিন্তু অভাব-অনটন আছে না নাই? আর যারা বলে, সবাই যখন গিয়ে মক্কায় পৌঁছালো, মক্কায় পৌঁছানোর পরে যখন তারা শিশু বাচ্চা সংগ্রহের জন্য বাইরে বের হয়ে পড়লো, হালিমাতুস সাদিয়া তার নিজ জবানের ভাষ্য অনুযায়ী ঐতিহাসিকগণ লিখেছেন, সব নারীরা বিশাল বিশাল অর্থের বিনিময়ে একটা করে বাচ্চা পেয়েছেন। কি পেয়েছেন? ওই মুহাম্মাদের কাছে যে যায় সে বলে টাকা আছে নাকি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কোনো টাকা বরাদ্দ নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ নিতে রাজি হয় না, কারণ অর্থ না থাকলে কেউ নিতে চায়। আরো জোরে বলেন। অর্থের জন্যই তো বাচ্চাগুলা নিয়ে আসতে যাচ্ছে, অর্থের জন্যই তারা দুধ পান করাবে। রাসূলের কাছে যে যায় কেউ তাকে নেয় না মুহাম্মদকে, সবাই তাকে রেখে চলে যায়। সবাই বলতে লাগে, মুহাম্মদকে যদি আমরা নেই আমরা এক্সট্রা কোনো অর্থ পাবো না, সুতরাং নেওয়ার দরকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই অ্যাভয়েড করে চলে যায়। কিন্তু হালিমাতুস সাদিয়া তিনি একটা সন্তান অর্থের বিনিময়ে পাই নাই। তার স্বামীকে ডেকে বললেন, ওগো স্বামী, আমরা তো কোনো সন্তান পাই নাই, আমরা এই শিশু মুহাম্মদকে নিয়ে যাই, আল্লাহ ভরসা। সুবহানাল্লাহ পড়ে। আমরা কি করি? গরম একটু জিকির দেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। হালিমাতুস সাদিয়া তার স্বামীকে বললেন, স্বামী, আমরা তো বাচ্চা একটাও পেলাম না, আল্লাহর কি ইচ্ছা, আল্লাহ তো হালিমার কাছে রাসূলকে মানুষ করবেন, তাই না? আছে না নাই? বলল, স্বামী, আমরা এই শিশু মুহাম্মদকে নিয়ে যাই, আল্লাহ ভরসা। ওই শিশু মুহাম্মদকে নিয়ে যাওয়ার পরে যখন তাদের তাঁবুতে তারা নিয়ে গেলেন, রাত হয়ে গেল। ওই হালিমাতুস সাদিয়া বলেন, এই শিশু মুহাম্মদ রাত্রে আমার কাছে আসার পরে যখন তার ক্ষুধার যন্ত্রণায় তার সিনাটা আমার বক্ষের উপরে রাখলেন, আল্লাহর কি কুদরত, সাথে সাথে আমার বক্ষ দুধে ভরে গেল। ছোট মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালিমা বললেন, মুহাম্মাদুর রাসূল মুহাম্মদ এই দুধ তৃপ্তি সহকারে খেলেন, আমার শিশু বাচ্চাটাও খেলেন। আমার স্বামী ওই যে গাধা আছে, ওই যে ঘোড়া আছে, ওইখানে ঘোড়ার কাছে গিয়ে দেখে ঘোড়ার ওলান দুধে ভরে গিয়েছে। টাকা আছে? জোরে বলেন, টাকা আছে? মুহাম্মদকে দুধ পান করানোর জন্য কেউ টাকা দিবে?
অর্থ সম্পদ আছে, রহমত আছে না নাই? আরো জোরে বলেন। এরপরে ওই দুধ দহন করলেন, দহন করার পরে তারা তৃপ্তি সহকারে খেলেন। যখন তারা একসাথে রওনা দেওয়া শুরু করলেন, ওই হালিমাতুস সাদিয়া যেই গাধার উপরে চড়ে, হালিমাতুস সাদিয়ার স্বামী যেই ঘোড়ার উপরে চড়ে, সবাইকে পিছে ফেলে ওই ঘোড়া ওই গাধা গুলান আস্তে আস্তে আগে চলে যায়। সাথীরা যারা ছিল তাদের কিছু বলার আছে না নাই? তারা কানে কানে বলা শুরু করে দিল, আচ্ছা এই হালিমাত, এই গাধা, এই ঘোড়াগুলান এত শক্তি কোন জায়গা থেকে পেয়েছে? আসার সময় তো তারা আমাদের অনেক পিছনে ছিল, তারা আস্তে আস্তে পথ চলতে পারছিল না, তারা জীর্ণ শীর্ণ ঘোড়া গাধা ছিল, এত বলিষ্ঠ কিভাবে হলো? সুবহানাল্লাহ পড়েন। বলেন তো বলিষ্ঠ হওয়ার কারণটা কি? রহমত। আরো জোরে বলেন। এইভাবে করে করে যখন তারা বাসায় পৌঁছে গেল, বাসায় পৌঁছানোর পরে হালিমাতুস সাদিয়া তার বাড়িটা রহমত দিয়ে ভরে দিলেন কে? আরো জোরে বলেন। কিন্তু 2 বছর দুধ পান করাবে, শর্ত আছে না নাই? 2 বছরের বেশি দুধ পান করানো, 2 বছর পরে তাদের সন্তানগুলাকে তাদের কাছে আবার ফিরাই দিয়ে আসতে হবে। কিন্তু হালিমা তিনি চিন্তা করলেন, তার স্বামী মিলে চিন্তা করলেন, আমরা এই মুহাম্মদকে নিয়ে যাব ঠিক, কিন্তু ওই মুহাম্মদকে রেখে আসবো না। আবার তাদের উপরে কিছু আবেদন করে, অনুরোধ করে আমরা কিছুদিন আমাদের বাসায় রাখবো, কারণ মুহাম্মদকে যদি আমাদের বাসায় রাখি রহমত আছে না নাই? আর যারা বলেন। আর রহিকুল মাকতুমের ভিতরে এই ঘটনাটা এসেছে, সিরাতের কিতাব আর রহিকুল মাকতুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় নিয়ে গেলেন। মক্কায় নিয়ে যাওয়ার পরে ওই হালিমাতুস সাদিয়া আরো কি অনুরোধ করলেন যে শিশু মুহাম্মদকে আরো বলিষ্ঠ করার জন্য, আরো সুন্দরভাবে সাবলীল ভাবে ভাষা শেখানোর জন্য ওই মুহাম্মদকে আরো কিছুদিন আমাদের সাথে থাকতে দেন। সুবহানাল্লাহ পড়েন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকলে রহমত আছে না নাই? আরো যারা বলেন আছে। আরো কিছুদিন রাখলেন। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে এসেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি রহমত দয়া নিয়েই পৃথিবীতে এসেছেন। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং আমরা সেই মহান মানবের প্রতি দুরূদ ও সালাম পাঠাচ্ছি, হৃদয়ের সবটুকু ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা একত্রিত করে দিয়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে সবাই জবান ছেড়ে দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ রাসূল এসেছিলেন অন্ধকার দূর করতে, আলো প্রতিষ্ঠিত করতে, ঠিক কিনা? যেখানে আলো সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে না নাই? যেখানে আধার সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পেয়ে সমাজের সব থেকে অন্ধকার মানুষগুলো আলোয় পরিণত হয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আরো যাই বলেন সুবহানাল্লাহ। সুতরাং সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মানতে চাই তো? হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী পৃথিবীতে চলার তৌফিক দান করে, পড়ে আমিন। আজকে আমরা যে আয়াতটা থেকে কথা বলতে চাচ্ছি, পবিত্র কোরআনের 62 নম্বর সূরা। কত নম্বর সূরা? সূরাতুল জুমআহ 8 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 8 নম্বর আয়াত। এই আয়াতের আলোকে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা শুনবেন তো? থাকবেন তো? যাবেন না তো? আচ্ছা বলুন তো, আমরা যদি কোরআনের কথাগুলো শুনি আমাদের লাভ না ক্ষতি? আরো যদি বলেন, এটা একটা ঈমানের বহিঃপ্রকাশ, ঠিক কি না? ওয়াইদা তুলিয়াতু আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন মুমিন, মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহ ভীরু, এই মুমিনরা যখন আল্লাহর কোরআনের কথা শুনবে, তখন আস্তে ধীরে 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 তাদের ঈমানটা ডেভেলপ হতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর পৃথিবীর কারোর উপরে তারা কোনো ভরসা করবে না, ভরসা করবে একজনের উপরে। চিল্লাই কারণ তিনি কে? কারোর উপরে তারা ভরসা করবে না। আচ্ছা বলুন তো, আমাদের ভরসার জায়গা এক জায়গা, কোন জায়গা? আমাদের মাফ করতে পারেন কে? আমাদের রিজিক দিতে পারেন কে? আমাদের বিপদ থেকে বাঁচাতে পারেন কে?
সকল ক্ষমতার মালিক কে? বিশ্বাস হয়? সব ক্ষমতার মালিক একজন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু আকবার পড়েন। সবাই জোরে জবান ছেড়ে দিয়ে পড়েন তো আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঘুম আসতেছে নাকি? ঘুম আছে? আছে? নাই। আমরা বেশি সময় নেব না ইনশাআল্লাহ। কর্তৃপক্ষ আমাদেরকে একটা টাইম দিছে, আমরা এই টাইমের ভিতরে শেষ করব ইনশাআল্লাহ। পড়েন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে নবী, আপনি तमाम পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, মাউতাল্লাযীনা তাফিরুনা, যদি তোমরা মনে করো যে আমরা মৃত্যু থেকে পলায়ন করে বেঁচে যাব। আচ্ছা বলুন তো, আপনি কি মৃত্যু থেকে পালাতে পারবেন? আজরাইলের হাত থেকে বাঁচতে পারবেন? আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে নাকি লাগবে না? লাগবে। আল্লাহ বলছেন, হে নবী, আপনি সকলকে জানিয়ে দিবেন, তারা যদি মৃত্যু থেকে পলাতে চায়, তারা মৃত্যু থেকে আড়ালে যেতে চায়, ফাইন্নাহু মুলাকীকুম, তবে আপনি জানিয়ে দিবেন যে মৃত্যু থেকে তারা পলাতে চাইলেও মৃত্যু তাদের সামনে এসে ধরা দিবে। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? সমস্যা হচ্ছে না তো? আপনাদের ভাষা অবশ্যই অনেক বুঝতে পারি না, মুখের দিকে এরকম তাকাইয়ে থাকা লাগে, কি বলতে চাচ্ছে আসলে, ঠিক না? আপনারা আমার কথা বুঝতেছেন তো না? আল্লাহ বলছেন, হে নবী, আপনি জানিয়ে দেন যে আপনি মৃত্যু থেকে দূরে যেতে চাবেন, কিন্তু মৃত্যু আপনার সামনে এসে দাঁড়াবে। আচ্ছা, পৃথিবীতে চলার পথে আমাদের লেনদেন হয় নাকি হয় না? জোরে বলেন। বাজারের একজন মুদির দোকানে আপনার কাছে 10,000 টাকা পাবে, আপনি তো ওই রাস্তা দিয়েই যান না, ওই বাজারের পিছন দিয়ে ঘুরে যান, কারণ পাওনাদারের কাছে গেলে টাকা চাবে, এই ভয় আপনার আছে, আছে না নাই? সুতরাং এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, ওই পিছনের রাস্তা দিয়ে ঘুরে বাজারে আসবো। এখন আপনি একদিন হঠাৎ করে ওই পিছনের রাস্তা দিয়ে যেতে যেতে দেখলেন মোড় ঘুরে পড়ে যে আমার কাছে যে টাকা পাবে সেই আমার সামনে দাঁড়িয়ে আছে, কি বলবেন? ফাইন্নাহু মুলাকীকুম, এইটাই হলো অনাকাঙ্ক্ষিত সাক্ষাৎ। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? মানে আপনি চাচ্ছেন না মৃত্যুর সাথে আমার দেখা হোক, কিন্তু মৃত্যু আপনার সাথে দেখা করবে। আপনি যেমন চান না যে পাওনাদার আমার সামনে আসো, ওই জন্য মৃত্যু থেকে আপনি পলাতে চান। আপনি চান যে আমার মৃত্যু দরকার নাই, আমি আরো কিছুদিন বাঁচবো, আমি আরো কিছুদিন বাঁচবো, আমি আরো কিছুদিন বাঁচবো। আল্লাহ বলছেন, মৃত্যুকে তোমার খোঁজা লাগবে না, মৃত্যু তোমাকেই খুঁজবে। সুবহানাল্লাহ পড়েন। ওই জন্য আল্লাহ জানিয়ে দিলেন, तमाम পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। মৃত্যু এমন একটা জিনিস, এর হাত থেকে কখনো বাঁচা যায়? আরো বলেন, যায় না। আপনাদের চোখের সামনে আপনারা কখনো মানুষ মারা যেতে দেখছেন? যে আপনি বসে আছেন, এই ব্যক্তিটা এখনো জীবিত কিন্তু মারা যাচ্ছে, যাচ্ছে, যাবে, গেছে, দেখছেন কখনো? আমি দেখছি। আমি হসপিটালে গেছি আমার এক স্টুডেন্টকে নিয়ে, ছাত্র, ওরে ভর্তি করানোর পরে একটা সুঠাম দেহের অধিকারী একটা লোক, অনেক বডি ফিটনেস ভালো, একদম বেডের পাশে শোয়া, স্ট্রোক করছে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আমার সাথে আমার এক আঙ্কেলও আছে, আমাদের গেটম্যান দারোয়ান যিনি ছিলেন উনিও ছিলেন, আমরা ওকে ভাই বলে বলতাম, আজহার ভাই নাম ছিল। তা আমরা দুইজন অপলক দৃষ্টিতে ওই ব্যক্তিটার দিকে তাকাই আছি। নিঃশ্বাস নিচ্ছে আবার ছাড়ছে, নিচ্ছে ছাড়ছে। হঠাৎ এক সময় দেখি যে বিশাল জোরে একটা নিঃশ্বাস নিয়ে উঠল। হ্যাঁ, বিশাল জোরে নিঃশ্বাস নিয়ে পরে একেবারে নিথর। তখন সবাই বলছে, আজ কি অবস্থা, একেবারে চোখের সামনে আমরা মানে একেবারে দেখছি, মনে হচ্ছে লাইভ প্রোগ্রাম দেখছি।
ডাক্তারকে ডাকা হলো, স্যার একটু দেখেন তো কি হয়েছে। ডাক্তার এসে চেকআপ টেকআপ দিয়ে লাস্টে বলছে যে মারা গেছে, আর বেঁচে নেই। আজরাইলকে তো আমরা সবাই দেখছি, তাই না? দেখছেন কেউ? আমরা সবাই দেখছি না আজরাইলকে? হ্যাঁ, আমাদের সামনেই তো ঘটনা ঘটলো, আমরা তো দেখছি আজরাইল আসছে চলে গেছে। এমন কথা বলে পাশে শত শত মানুষ সবাই বসে আছে, এই ফাঁক দিয়ে কখন ওই মালাকুল মাউত এসে আপনার রূহটা নিয়ে চলে যাবে কেউ বাঁচাতে পারবে? আর জোরে বলে, বঙ্গবন্ধু যেদিন মারা গেছিল তার সিকিউরিটি ছিল না? আমাদের নেতারা যখন রাস্তাঘাটে বের হয় শত শত সিকিউরিটি আছে না নাই? আরো জোরে বলেন। সরঞ্জন সেনগুপ্ত যখন রোডে ঘাটে বের হতো সিকিউরিটি থাকতো না? সিসি ক্যামেরা থাকতো কিনা? একটা কদমও তারা বাড়াতেন না প্রোটেকশন ছাড়া। কিন্তু কোন ফাঁক দিয়ে যে মালাকুল মাউত ঢুকেছে, রূহটা নিয়ে চলে গেছে, কেউ দেখে নাই। সুবহানাল্লাহ পড়েন। এর নাম হলো ফাইন্নাহু মুলাকিকুম, অনাকাঙ্ক্ষিত সাক্ষাৎ। আপনি চাচ্ছেন না রায়হান হুজুরের সাথে আমার দেখা হোক, কিন্তু রায়হান হুজুর চাচ্ছে যে ওর সাথে আমি দেখা করবই, ঠিক কিনা? জিয়াউর রহমানকে দেখেন, প্রোটেকশনে ছিলেন না, বেঁচে আছে। এরশাদ সাহেব যখন একটা প্রোগ্রামে যাইতেন হাজার হাজার নেতাকর্মীরা পাশে আছে না নাই? আর জোরে বলেন। যখন তাকে হসপিটালে রাখা হলো প্রহরীরা ছিল না? তার পর্যবেক্ষণে মানুষ ছিল না? সিসি ক্যামেরা আছে না নাই? ওই যে কোন ফাঁকে মালাকুল মাউত চলে এসেছে। কেউ কি দেখছে মালাকুল মাউতকে? আরো জোরে বলেন। দেখে নাই, কিন্তু মৃত্যু আছে না নাই? ওই জন্য আল্লাহ বলেছেন ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু এমন একটা জিনিস যে জিনিসটা তুমি না দেখা করতে চাইলেও মৃত্যু তোমার সামনে এসে হাজিরা দিয়ে বলবে তুমি আসো, তুমি আসো। কিন্তু যখনই মালাকুল মাউত তার কাছে চলে আসবে, ওই ব্যক্তিরা মৃত্যুর আগ মুহূর্ত দিয়ে বুঝতে পারে আমি পৃথিবী থেকে আখিরাতের জন্য কি পাঠিয়েছি। আছে না নাই? আর যারা বলেন, হঠাৎ যখন মালাকুল মাউত চলে আসবে তখন সে বুঝবে আল্লাহ এই দুনিয়া থেকে কোন কামাইটা আমি আখিরাতের জন্য পাঠিয়েছি। যদি ওই ব্যক্তিটা ঈমানদার হয় তার মৃত্যুর জন্য কোনো আফসোস নাই, ঠিক কিনা? আবার যদি ওই ব্যক্তিটা ঈমানদার না হয়ে বেঈমান হয়, সাথে সাথে মালাকুল মাউতকে বলে ও মালাকুল মাউত ফেরেশতা আমাকে অল্প একটু সময় তুমি দিয়ে দাও। নাউজুবিল্লাহ পড়েন। লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তি বলবে যে আমাকে একটু সময় দাও, কিন্তু ওই ব্যক্তির জন্য কোনো সময় বরাদ্দ ইলা আজালিন করিব। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি বুঝতে পেরেছো আমি এই জিনিসগুলো কিয়ামতে পাঠিয়েছি, আমার জাহান্নাম অবধারিত ঠিকানা। তুমি এই মুহূর্তে এসে মৃত্যুর সময় এসে তুমি একটু সময় দিয়েছো, সময় চেয়েছো, কিন্তু আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কোনো সময় আজকে বরাদ্দ না। সুবহানাল্লাহ পড়েন। আমরা যারা চাকরি করি, গভর্নমেন্ট জব যারা করে, এনারা যদি বিশেষ সার্ভিস দেয়, খুব সুন্দর সার্ভিস দিয়ে থাকে, তাহলে চাকরি রিটায়ার্ড হয়ে যাওয়ার পরেই আবার বিশেষ ক্ষমতায় কিছুদিন চাকরিতে বহাল থাকে নাকি থাকে না? থাকে। গভর্নমেন্ট যদি ইচ্ছা করে না আমার এই কর্মচারীটা আমার রাষ্ট্রের জন্য কল্যাণ, আমার এই মন্ত্রণালয়ের জন্য কল্যাণ, আমার এই প্রতিষ্ঠানের জন্য কল্যাণ, তাহলে ওনারা কি সময় সময় একটু বাড়িয়ে দেয়। আছে না নাই? আর যারা বলেন আছে। কিন্তু মৃত্যু এমন একটা জিনিস যার সময় শেষ, এক সেকেন্ডও বাড়ানোর কোনো সুযোগ আরো যারা বলেন নাই। সুবহানাল্লাহ পড়েন। তাহলে মৃত্যু এমন একটা জিনিস, সাক্ষাৎ আছে না নাই? ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন, গোপন আর প্রকাশ্য। তুমি যা কিছু করেছো একজন জানেন, তিনি কে। আপনি কি করেছেন জানেন একজন, তিনি কে? আল্লাহ। একটু জিকির দেন লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকে ধরো ধরার যে জন তাকে ধরো তোমার মুঠোয় সবে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার জিখে পড়ে অবাধ্য হই কেমন করে তোমার জিখে পড়ে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়েন। মৃত্যুর সময় কারোর জন্য সময় বাড়ানো হবে, আরো জোরে বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যু এমন একটা জিনিস যে জিনিসটা থেকে তুমি পালাতে 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 যদি সিন্ধুকের ভিতরে গিয়েও অবস্থান করো মৃত্যু তোমার কাছে যে মুলাকাত করবে। সুবহানাল্লাহ পড়েন। কারণ রূহটা হলো, মৃত্যুটা কি আল্লাহর একটা আদেশ, ঠিক কি না? ইয়াসআলুনাকা আনির রূহ, মানুষেরা রাসূল আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন আপনার কাছে যদি কেউ রূহ সম্পর্কে জিজ্ঞেস করে যে মৃত্যুটা কি, জীবনটা কি, রূহটা কি, আপনি বললেন কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা আল্লাহর একটা আদেশ মাত্র। তাহলে আল্লাহ যে জিনিস আদেশ করে আপনি সিন্ধুকের ভিতরে থাকলেও কি পার পাবেন? বাঁচতে পারবেন? ছাড় হবে? হবে না। ফাইন্নাহু মুলাকিকুম, আপনার সাথে দেখা করবে। এরপরে যখন ব্যক্তিরা ভালো হবে কবরে রাখা হবে, আছে না নাই? কবরের ভিতরে রাখার পরে ব্যক্তিরা যদি ভালো হয়ে যায় ফেরেশতারা বলেন নাম কানা উম্মাতিল আউস লা ইউফিদুহু ইল্লা আহাব্বাহুলি, ওই ব্যক্তিটা ঈমানদার ছিল, তাকওয়া ছিল, পরহেজগার ছিল, খোদাভীতি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের ভিতরে একটা শান্তির ঘুম দিয়ে দিবেন। আল্লাহু আকবার। তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমের মতো। বাসর রাতের ঘুম কতটুকু হয়? অনেক লম্বা হয় না? লম্বা হয়। এই বিয়ে শাদী হয়েছে, আপনার একটু গল্প টল্প করলেন, সালাত আদায় করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, দাম্পত্য জীবনে গেলেন, ফজরের আজান হয়ে গেছে, অল্প একটু ঘুম আছে না নাই? আর যারা বলেন
এই ব্যক্তিরা যখন কবরে ঘুমিয়ে যাবে, হঠাৎ যখন কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে, সাথে সাথে আফসোস করে বলবে, ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহু আকবার। হঠাৎ যখন একটা প্রকম্পিত হয়ে যাবে, তখন ওই ব্যক্তিটা আফসোস করে বলবে, ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা। আল্লাহু আকবার পড়েন। কত সুন্দর একটা ঘুম আমি দিচ্ছিলাম, কে আমাকে জাগালো? আমি তো এই না মাত্র ঘুমিয়েছি। ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা। ফেরেশতারা বলবে, হাযা মা ওয়াদার রহমান। আল্লাহু আকবার। এটা তোমার রহমানের প্রতিশ্রুতি, মহান রব্বুল আলামিনের প্রতিশ্রুতি। এই সেই দিন, যেই দিন সম্পর্কে তোমরা গাফেল ছিলে, আছে না নাই? এই আজকে সেই দিন প্রতিষ্ঠিত হয়েছে। তোমরা মনে করতে যেই দিন আমাদের কখনো আসবে, আমাদের জান্নাত নাই, জাহান্নাম নাই, পরকাল নাই, হাসর নাই, মিজান নাই, কোনো কিছু নাই, আল্লাহর সাথে আমাদের দেখা করা লাগবে না। তোমরা এই যে ভাবনায় তোমরা বিভোর ছিলে, এই যে দেখো, এই যে দেখো, হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আজকে আল্লাহ রাব্বুল আলামিনের যে ওয়াদা ছিল সেটা সত্য রূপান্তরিত হয়েছে। আজকে তোমাদের সব একত্রিত করেছেন। আল্লাহু আকবার। সব একত্রিত করেছেন। হাদা মা ওয়াদার রহমান, এটা তোমাদের আল্লাহ সে রহমানের ওয়াদা। সুবহানাল্লাহ পড়েন। ওই জন্য যারা কবর, এমন অনেকেই মৃত্যুবরণ করবে ঈমান নিয়ে মরতে পারে না, তাদের চিন্তাধারা হলো আইযা মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইযামা আইন্না লামাবউসিন। আল্লাহু আকবার। যারা মৃত্যু পছন্দ করে না, মৃত্যু থেকে পালিয়ে বেড়ায়, তারা বলে ইদা মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইযামা আইন্না লামাবউসুন। আচ্ছা ঠিক আছে, আমরা তো মারাই যাব, আমাদের আর কোনো কিছুই হবে না, আমাদের কবরও নাই, আমাদের হাসরও নাই, আমাদের মিজানও নাই, আমাদের পুলসিরাতও নাই, আমাদের জান্নাতও নাই, আমাদের জাহান্নামও নাই। নাউজুবিল্লাহ পড়েন। আইন্না লামাবউসিন, আমাদের কিছুই নাই, আমরা মারা যাব আর মাটির সাথে মিশে যাব, এটাই শেষ। আসলে কি তাই? আরো জোরে বলেন। যখন সিংহায় ফুৎকার দিবে, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহু আকবার। ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুৎকার দিতে বলা হবে। সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে বিশাল জোরে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে, আছে না নাই? বিশাল কম্পন, সবকিছু থরথর করে কাঁপছে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত। আল্লাহু আকবার পড়েন। যখন ঈসা আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, তোমরা সেই দিন দেখতে পারবা ইদাস সামাউ ফাতারাত, আকাশ ফাটল ধরে যাবে। কি হয়ে যাবে? এই যে বিশাল আকাশ, কোন খুঁটি আছে? কখনো কোনদিন দেখছেন যে এইখান থেকে একটু ফেটে গেছে, একটু ফাটল ধরেছে, ছিদ্র হয়েছে, এই যে পড়ে যাবে যাবে মতন ভাব দেখছেন কখনো? আল্লাহ বলছেন যে দিন ঈসা আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, ইদাস সামাউ ফাতারাত, ওই আকাশগুলো টুকরা টুকরা হয়ে ভেঙে ভেঙে জমিনে পড়ছে। সুবহানাল্লাহ পড়ে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, ওই যে আকাশে দেখছো কত সুন্দর সুন্দর তারকারা, যে সব মিট 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 করে জ্বলছে। সৌন্দর্য আছে না নাই? আছে না নাই? ওই তারাগুলো ওই আকাশ থেকে খসে 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 জমিনে পড়ছে। আল্লাহু আকবার। এইবার বলেন তো, আসমান গুলান ভেঙে টুকরা টুকরা হয়ে যদি জমিনে পড়তে থাকে, তারকা গুলান খসে খসে জমিনে পড়তে থাকে, দুনিয়ার আমাদের মতো মানুষের কোনো অস্তিত্ব আছে নাকি? আরো যারা বলেন, বাঁচতে পারবেন? পলাতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আপনারা কি কখনো দেখেছেন পানির ভিতরে আগুন জ্বলতে? কেউ দেখছেন কখনো? কারণ আগুন জ্বললে সেখানে পানি ব্যবহার করা হয়, আর ওই পানির ভিতরে যদি আগুন জ্বলে আপনি যাবেন কোথায়?
ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ সমুদ্রের ভিতরে আগুন লাগিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। পারেন কে? সব ক্ষমতা একজনের, তিনি কে? ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা ওয়ালা ইয়াখাফু উকবাহা। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ বলছেন আমি আদ আর সামুদ জাতিকে ধ্বংস করেছি, কিন্তু আমার কাছে যে কেউ কৈফিয়ত চাবে ওই চিন্তা আমি আল্লাহ ব্রেনতেই আনি না। সুবহানাল্লাহ পড়েন। বিশাল ঝড় বাতাস দিয়ে তাদেরকে আমি ধ্বংস করে ফেলেছিলাম। আদ আর সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করার জন্য যে বাতাস, যে ঝড় দিয়েছিলেন, ওই বাতাস ওই ঝড় পরিচালনা করেন কে? কোন ফেরেশতার আওতায় ওটা বলেন তো? ইসরাফিল আলাইহিস সালামের উপরে, না মিকাইল আলাইহিস সালামের উপরে। মিকাইল না ভাই? মিকাইল আলাইহিস সালামের উপরে। ঝড় বৃষ্টি সবকিছু কার নিয়ন্ত্রণে? মিকাইল আলাইহিস সালামের নিয়ন্ত্রণে। আজরাইল আলাইহিস সালামের মৃত্যুর দায়িত্ব, মিকাইল আলাইহিস সালামের ঝড় বৃষ্টি পানি যা আছে এগুলোর দায়িত্ব। ইসরাফিল আলাইহিস সালামের কি? সিংহা। জিবরাইল আলাইহিস সালামের কি? ওহী। আল্লাহ যা বলতেন তাই এসে রাসূলকে জানাতেন। চারজন বড় ফেরেশতা, চার রকম কাজ। আদ আর সামুদ জাতিকে আল্লাহ যে ঝড় বৃষ্টি বাতাস দিয়ে তাদেরকে ধ্বংস করেছিলেন, ওইটা ইসরাফিল মিকাইল আলাইহিস সালামের কাছে রাখে নাই। আল্লাহ বলছেন মিকাইল, ওদেরকে যেমন গতি দিয়ে আমি মারবো ওই গতি তুমি দিতে পারবে না, ওইটা আমার কাছে থাক। সুবহানাল্লাহ পড়েন। আদ আর সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করার পরে বলেন ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা, আমি তাদেরকে ঝড় বৃষ্টি দিয়ে আদ সামুদকে ধ্বংস করে ফেলেছিলাম। ওয়ালা ইয়াখাফু উকবাহা, আর আমার উপরে যে পাল্টা কোনো প্রতিশোধ আসতে পারে ওই চিন্তা আমি আল্লাহর ব্রেনতেই নাই, আমি চিন্তাই করি না। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা বলেন তো, আপনার সাথে আর আমার সাথে যদি মারামারি বাঁধে, আমি যদি আপনাকে মেরে আসি, আমার মনের ভিতরে একটা ভয় আছে না নাই? যে এবার মনে হয় দল বল একসাথে হয়ে আমার উপরে প্রতিশোধ নেবে, কি একটা ভয় আছে না? ওই বাজারে একজনকে ফাঁকা পেয়ে আপনারা 2-3 জন মেরে চলে আসছেন বাসায়, আপনার ক্ষমতা ছিল, আপনি মেরে চলে আসছেন। বাসায় আসার পরে আপনার মনে হয়েছে না, আমি যে ওকে মেরেছি ওরা তো আমাকে ছেড়ে দিবে না। প্রতিশোধ আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ বলছেন আমি যে ওদেরকে ধ্বংস করেছি, কেউ যে আমার উপরে প্রতিশোধ নিতে পারে ওই টেনশন ওই চিন্তা আমার মোটেও নাই, ওটা আমি পরোয়াই করি না। কার হাতে সবকিছু? ক্ষমতা কার হাতে? আর জোরে বলেন। আল্লাহর আদেশে যদি আকাশ ভেঙে পড়ে আপনি আমি কৈফিয়ত চাইতে পারবো? আল্লাহর আদেশে যদি তারকা গুলান খসে খসে জমিনে পড়ে আপনি কি আল্লাহর কাছে কৈফিয়ত চাবেন, আল্লাহ এখনো তো সময় হয় নাই, তুমি কেন দিছো? পারবেন? সকল ক্ষমতার মালিক একজন, তিনি কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন পূর্ণবান আল্লাহ, বরকতময় আল্লাহ, তামাম দুনিয়ার সকল ক্ষমতা একজনের হাতে, তিনি কে? সব ক্ষমতা একজনের হাতে। আল্লাহ যেদিন কিয়ামত ঘটাবেন কেউ তার কাছে কোনো আবদার আবেদন করতে পারবে, কৈফিয়ত চাইতে পারবে? এইবার আল্লাহ বলেন ওই আকাশ গুলান খসে খসে জমিনে পড়বে, তারা গুলান ছিঁড়ে ছিঁড়ে জমিনে পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের ভিতরে পানির পরিবর্তে আগুন জ্বালিয়ে দেব। মানুষ দিক বিদিক ছোটাছুটি করতে থাকবে, ওই সময় আমি আল্লাহ জানিয়ে দিলাম ওয়া ইযাল কুবুরু বু'থিরাত, যখন সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কবরের ভিতরে ঘুমন্ত লোকগুলোকে আমি আল্লাহ বলবো এবার তোমরা উঠো। আল্লাহু আকবার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। আমাদের ইলাহাকে, স্রষ্টাকে, জীবন দেন কে, মৃত্যু দেন কে? আমাদের যেতে হবে কার কাছে? ওয়া ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহ পড়েন। সব মানুষগুলোকে তার কাছে হাজিরা দিতে হবে, কিন্তু যারা বেঈমান, যারা মুশরিক, তারা মনে করে না আল্লাহর কাছে আমার যাওয়া লাগবে। ইযা মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইযামা ইন্না লামাবউসুন, আমরা মারা যাব আর সব কিছু শেষ হয়ে যাবে, আমাদের কোনো হিসাবই নাই, পরকালই নাই। তাই দেখেন না যারা হিন্দু তারা মনে করে মারা যাওয়ার পরে, জ্বালানোর পরে আচ্ছা সব কিছু তো ঠিক,
তাহলে এই মৃত্যু ব্যক্তিকে জান্নাতে যাওয়ার আর কতটুকু সাদকা টাদকা এমন ধরনের কিছু হলে হয়, এই মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে আর কতটুকু দান করলে, কতটুকু ত্যাগ স্বীকার করলে এই ব্যক্তিরা জান্নাতে যেতে পারে, সব কিছু ক্যালকুলেশন করে হিসাব কিতাব করার পরে বলে 5 কেজি চাউলের বিনিময়ে জান্নাতে যেতে পারে। এই জান্নাতে বলতে স্বর্গে যেতে পারে। তাহলে এই 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 জিনিসটুকু তার আমলের ঘাটতি স্বর্গে যাওয়ার জন্য। পুরানো শেষ, ছাই হয়ে গেছে, তাদের ফিলোসফি আর হিসাব হবে না, পরকালে ওঠা লাগবে না, তাই তো নাকি? হ্যাঁ, একেবারে পুরাই স্বর্গে পাঠাই দিছি। আচ্ছা বলেন তো আসলে কি তাই? এই ছাই একত্রিত করতে পারেন কে? জোরে বলেন। সব কিছু কথা শুনে কার? আল্লাহ। একটা কথা বললে বুঝতে পারবেন, বনি ইসরায়েলের একজন লোক অনেক অপরাধ করেছিল। কি করেছিল? অনেক অপরাধ করেছিল। মৃত্যুর আগ দিয়ে তার সন্তান, তার পরিবারদেরকে তিনি ডাকলেন, ডেকে বললেন যে আমি মারা গেলে আমার লাশটা তোমরা দাফন করবা না। বুখারী মুসলিমের হাদিস। কি করবা না? দাফন করবা না। কি করব? তার সন্তানরা বলল, হে পিতা, আপনার লাশটা আমরা কি করব? তিনি বললেন, আমার লাশটা তোমরা আগুনে জ্বালিয়ে ফেলবা। জ্বালিয়ে ফেলার পরে, জ্বালানোর পরে ছাই আছে না নাই? অর্ধেক ছাই তোমরা বাতাস যখন হবে বাতাসে ছিটিয়ে দিবা, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাবে। আর অর্ধেক ছাই তোমরা সমুদ্রে নিক্ষেপ করবা। কি বলছে? মৃত্যুর আগে তার সন্তানদেরকে ওসিয়াত করছে। এই ব্যক্তি মারা গেল। মারা যাওয়ার পরে তার সন্তানরা, তার পরিবারের লোকেরা এই ওসিয়াত অনুযায়ী তাকে পোড়ালেন। পোড়ানোর পরে ওই যে ছাই হলো, অর্ধেক ছাই বাতাসে ছিটিয়ে দিলেন, অর্ধেক ছাই সমুদ্রের ভিতরে দিয়ে দিলেন। এই ঘটনা একজন দেখেন, তিনি কে? আর জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এইবার বাতাসকে অর্ডার করলেন, বাতাস তোমার ভিতরে যে ছাইগুলো ছড়াই ছিটিয়ে দেওয়া হয়েছে, সকল ছাইগুলো তোমরা একত্রিত করে ফেলো। সুবহানাল্লাহ পড়েন। এই বাতাস কথা শুনে কার? আকাশ কথা শুনে কার? জমিন কথা শুনে কার? আপনি আমি কথা শুনে কার? এই কথাটা কিন্তু ভুল। লাস্টে যেটা বলছেন এইটা ভুল, আগেরগুলো ঠিক আছে। আপনি আর আমি আল্লাহর কথা মানি না। সারাদিন তার কথাকে আমরা অ্যাভয়েড করে চলছি। সারাদিন প্রত্যেকটা কাজে আমরা নিজেদের মনের পূজা করি। আমার মন যদি বলে তুমি এইটা করো, এটা আল্লাহ বলেছে দেখার সময় নাই, আমার মন বলেছে করা লাগবে। আছে না নাই? আরো যারা বলেন, আজান দেওয়ার সাথে সাথে আল্লাহর বিধান তুমি সালাতে আসবা, আপনার মন বলছে আমি এখন সালাতে যাব না, জালটা ঘাড়ে করে নিয়ে আপনি বিলে চলে গেলেন মাছ মারতে। এইবার বলেন তো, আপনি কি আল্লাহর অর্ডার মানলেন নাকি আপনার মনের পূজা করলেন? কোনটা? তাহলে সব আল্লাহর কথা মানে আমরা বাদে। কিন্তু আল্লাহর কথা ছিল কি, তোমরাও আমার কথা মানবে, ঠিক কিনা? আরো ধরে বলেন ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর বিধানগুলো, তার আমলগুলো, তার অর্ডারগুলো পালন করার তৌফিক দান করে পড়ে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বাতাসকে বললেন, বাতাস তুমি সকল ছাইগুলো একত্রিত করে ফেলো, বাতাস সাথে সাথে সকল ছাইগুলো একত্রিত করে ফেললেন। সুবহানাল্লাহ পড়েন। একটু জিকির করেন, লা ইলাহা সাড়ে 11টার মধ্যে যাই, হযরতের কথা বলে আমরা মুরাদ করি নাকি? নাকি সমস্যা? না না, হ্যাঁ পাখির গানে গানে হাওয়ার তানে তানে, পাখির গানে গানে হাওয়ার তানে তানে, ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই
সুর শোনা যায় হলে পাগল পারা, হলে পাগল পারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু। বলেন তো কোথায় রাখছিলাম? মনে আছে নাকি? আছে তো নাকি শেষ করব? মনোযোগ আছে? বাতাস কথা শুনে কার? সবাই জবান করে দিয়ে পড়েন, বাতাস কথা শুনে কার? বাতাস সকল ছাইগুলোকে একত্রিত করলেন। আল্লাহ সমুদ্রকে অর্ডার করলেন, সমুদ্র তুমি ছাইগুলো এক করে ফেলো। সুবহানাল্লাহ। সমুদ্র আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সকল ছাইগুলো একত্রিত করে ফেললেন। ছাইগুলো একত্রিত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে আবার জীবিত করলেন। এইবার আল্লাহ জিজ্ঞাসা করেছেন, ক্বালা লিমা ফাআলতা। সুবহানাল্লাহ পড়েন। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ওগো তুমি কেন এই কাজটা করলে? কোন জিনিসে তোমাকে এই কাজটা করতে তোমাকে উদ্বুদ্ধ করেছে? ওই ব্যক্তিরা বললেন, ক্বালা মিন খাশয়াতিকা ওয়া আনতা আ'লাম। আল্লাহু আকবার। আল্লাহ, দুনিয়াতে আমি এত পরিমাণ পাপ করে ফেলেছিলাম, পাপের উপরে লজ্জিত হওয়ার কারণে আমি আমার পরিবার বর্গদেরকে এই এমন একটি আদেশ দিয়ে গিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে বলবেন, তুমি পাপের জন্য যখন এত অনুশোচনা হয়েছো, ফাগফির লাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব পাপগুলো ক্ষমা করে দিলাম। তাহলে আকাশ কথা শুনে কার? বাতাস কথা শুনে কার? সাগর কথা শুনে কার? সবাই জোরে বলেন তো আমাদের রবের নাম কি? জোরে একটা ডাক দেন, আল্লাহু আকবার। সব কিছু কথা শুনে কার? আল্লাহ। আল্লাহ বলেন, ওয়াইদাল কুবুর বুসিরাত, কবর তোমার ভিতরে যেগুলো লুকিয়ে আছে ওইগুলাকে তুমি বের করে দাও। সুবহানাল্লাহ পড়েন। সব কিছু আল্লাহর দরবারে হাজির। বিচারকের দিবসে ওই দিন যিনি বিচার করবেন তার নাম কি? মালিক ইয়াউমিদ্দিন। বিচার দিবসের মালিক একজন, তিনি হলেন আল্লাহ। আল্লাহু আকবার। সব মানুষ যখন এক হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এইবার ঘোষণা করবেন, ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহি। এই যে বিচারকের আসনে আমি আল্লাহ বসলাম, আজকে কিন্তু সকল ক্ষমতা আমার হাতে। পৃথিবীতে এত দাম্ভিকের সাথে যারা চলতে, পৃথিবীতে যারা নিজেদেরকে এত ক্ষমতাবান মনে করতে, পৃথিবীতে যারা নিজেদেরকে এত শক্তিশালী মনে করতে, আজকের কারোর শক্তির চারানা পয়সা দাম নাই। আজকে সকল ক্ষমতার মালিক একজন, তিনি কে? ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহি। এরপর আল্লাহ বলছেন, আল আরদু জামিআন কবজাতুহু ইয়াউমাল কিয়ামা। আমি আল্লাহ কি করব? কিয়ামতের দিন এক হাত দিয়ে পুরো আসমানটাকে ধারণ করব। সুবহানাল্লাহ পড়েন। এক হাত দিয়ে আসমান ধরব, আর এক হাত দিয়ে জমিন ধরব। ইয়াউমা নাতুফিস সামাআ কাতাইয়িস সিজিল্লিল কুতুব। আল্লাহু আকবার পড়েন। এই যে একটা টিস্যু আছে না নাই? টিস্যুটা কি এরকম গোটায় ফেলতে কোনো কষ্ট? হ্যাঁ, আর জোরে বলেন। আল্লাহ বলছেন, এক হাত দিয়ে পুরো আসমানটাকে আমি গুটিয়ে নেব কাগজের মতো, আর এক হাত দিয়ে পুরো জমিনটাকে গুটিয়ে নেব। এক হাত দিয়ে আসমান, এক হাত দিয়ে জমিন ধরে এইবার আমি ঘোষণা করব, আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির। কোথায় স্বৈরাচারীরা, কোথায় স্বেচ্ছাচারীরা, কোথায় বদমিজাজিরা, কোথায় অহংকারীরা, কোথায় ক্ষমতাশীলেরা? আজকে আমার সামনে ক্ষমতা দেখাও, কার কত সাহস আছে না নাই? আল্লাহ বলবেন, আমি আজকে ক্ষমতার মালিক, আনা মালিকুল আমলাক, আমি হলাম রাজা ধীরাজ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতন সাহস কারণ হবে? আর জোরে বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহু আকবার। কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাওয়ার সাথে সাথে সকল মানুষগুলো আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে যাবে। আল্লাহু আকবার।
কেউ আল্লাহর কাছে যাওয়া থেকে রেহাই পাবে? মৃত্যু থেকে কেউ রেহাই পাবে? কবর থেকে কেউ রেহাই পাবে? জান্নাত জাহান্নাম আছে না নাই? বিচারের মাঠ আছে না নাই? বিশ্বাস হয়? হ্যাঁ, সবই বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাব করবেন, একটা আমলনামা হাতে দিয়ে দিবেন। হিসাব করতে আল্লাহর কোনো দেরি লাগবে না, কোনো কষ্ট হবে না। সারা জীবনে যা কিছু করেছো সব কিছু একটা কিতাবের উপরে লিপিবদ্ধ আছে না নাই? আল্লাহ আপনার হাতে ওটা ধরাবে দিবেন, পড়ো, ইকরা, তুমি পড়ো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। তোমার সারা জীবনের কিতাবখানা তুমি পড়ো। এই যে দেখো লেখা আছে, এই যে দেখো লেখা আছে, এই লাইনে অমুক ব্যক্তির মাল তুমি আত্মসাৎ করেছো, এই যে লেখা আছে। তোমার নিজের ভাইয়ের সম্পদ জোর করে দখল করেছো, এই যে লেখা আছে। অমুক দিন তুমি নামাজে যাও নাই, এই যে লেখা আছে। অমুক দিন রোজা তোমার উপরে ফরজ ছিল, রোজা করো নাই, এই যে লেখা আছে। তোমার একটা ভাইকে তুমি অন্যায়ভাবে আঘাত করেছো, সব কিছু একটা গ্রন্থে লেখা আছে না নাই? আরে যারা বলেন আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। দুই কাঁধে দুইজন সব সময় বসে রয়েছেন সিসি ক্যামেরার মতো। ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যখনই যেই জিনিসটা করো না কেন, পৃথিবীর কেউ দেখে না, কিন্তু তারা দেখতে পায়। সব লিখতে লিখতে বিশাল একটা কিতাব জমা হয়েছে। আল্লাহু আকবার পড়েন। অস্বীকার যাওয়ার কোনো সুযোগ আছে? সবকিছু আপনার মনে পড়বে, এই যে লেখা আছে, সবকিছু লেখা আছে, ভুলে যাওয়ার কোনো সুযোগ। যখন বান্দারা বুঝতে পারবে আমার আর আমলনামা নাই, আমার আর জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই, জীবনটা সারা জীবন আমরা মনের পূজা করে সারা জীবন আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজের জীবনটাকে আমরা শেষ করে ফেলেছি। আজকে আল্লাহ তার আযাবের ভিতরে ধরা পড়ে গিয়েছি। জাহান্নাম আজকে আমাদের জন্য অবধারিত আছে না নাই? আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিবে, বলবেন ফেরেশতারা আসো, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরাআন ফাসলুকুহু। আল্লাহু আকবার। খুযুহু, ওকে ধরো, ফাগুল্লুহু, ওকে টানতে টানতে নিয়ে যাও, জামাই আদর দিয়ে না, যে আসো বাজান, আসো আমার সাথে আসো, এমনটা না। ওকে কি করো? টানতে টানতে নিয়ে যাও, গলায় রশি বেঁধে। সুম্মাল জাহিমা সাল্লুহু, ওই বদমাইশটাকে জাহান্নামে নিক্ষেপ করো। জাহান্নামে এমন ভাবে নিক্ষেপ করার পরে ওকে বেঁধে রাখবা। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরাআন ফাসলুকুহু, 70 গজ লম্বা আগুনের শিকল দিয়ে ওই বেঈমানটাকে বেঁধে ফেলো, যেন জাহান্নাম থেকে কোনোভাবে সে পালিয়ে যেতে না পারে। আল্লাহু আকবার। জাহান্নাম থেকে এমনিই পালানো যাবে না, তারপরে আল্লাহ একটু বেশি করে বর্ণনা করছেন, বেশি করে তাদেরকে শাস্তি দিবেন। কারণ আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নিয়ে তারা নিজেদের মনের খায়েশ মিটিয়েছিল। আছে না নাই? আছে। আল্লাহ বলেন আজকে দেখো, মনের চাহিদা আজকে মিটাও। পারা যাবে? আপনার সাহায্যকারী তো অনেক জুটে যাবে, তাই না? আপনার বন্ধু আপনার সাহায্য করবে তো না? আপনার বাবা সাহায্য করবে তো না? আপনার দাদা, আপনার নিজের আপন মায়ের পেটের ভাই করবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তোমার নিজের ভাইও তোমার উপকার করবে না। আচ্ছা বলেন তো, এখানে ভাইয়ের নাম না দিয়ে তো বাবা মায়ের নাম দিতে পারতো। আপনার ভাই বড় নাকি আপনার মা বড়? কথা বলবেন, ভাই বড় না মা বড়? ভাই বড় না পিতা বড়? কিন্তু পিতার কথা না দিয়ে, মায়ের কথা না দিয়ে ভাইয়ের কথা কেন দিল? আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনাদের আশেপাশে একটা বাজারের নাম বলেন। জি, শাহপুর। ও সহজটাই বলেন, ও কঠিনটা মনে থাকে না, ওই অনেক দূরে চলে গেছিলাম। আপনাদের এই মোড় রেখে প্রায় 8-10 কিলোমিটার দূরে চলে গেছিলাম। ওটা কঠিন নাম, ওইটা হবে না। শাহপুর হোক, সহজটা হোক নাকি? আপনি এখন বাসায় আছেন, বাসা থেকে আপনি শাহপুর বাজারে গেলেন। শাহপুর বাজারে গিয়ে আপনি কারোর সাথে মারামারি বাধায় ফেলছেন, ঝগড়া বিবাদ হয়েছে।
আপনাকে মারতে মারতে অজ্ঞান করে ফেলেছে, আপনি এখন হসপিটালে, কিংবা হসপিটালে আপনাকে নিয়ে যাওয়া হবে। খবরটা বাসায় পৌঁছানোর আগে সবার আগে কোন ব্যক্তিটা যাবে বলেন তো? ভাই যাবে। কোন ব্যক্তি যাবে? মা যাবে না, ভাই আগে যাবে বেসিক্যালি, কারণ মা মেয়ে মহিলা মানুষ। তার তো কি, আপনার ভাই যদি শুনে যে আমার ভাই ওইখানে এই অবস্থা, ও যেভাবে আছে ওইভাবে আগে দৌড়াবে। আপনার মাও আগে যাবে না, আপনার বাবাও আগে যাবে না। ভাইয়ের দুঃসংবাদ শুনে ভাই সবার আগে যায়, আছে না নাই? আপনার মা কি তাদের সাথে গিয়ে মারামারি করবে? আপনার সাথে কারোর মারামারি বাদক দেখেন, আপনার ভাই যদি দেখতে পায় ওই আমার ভাইকে মারতেছে, একদম ডিরেক্টলি অ্যাকশন, আছে না নাই? ওই জন্য আল্লাহ ভাইয়ের নাম এখানে নিয়ে এসেছেন। এই ভাই তোমার পৃথিবীতে কত উপকার করত, কত সাহায্য সহযোগিতা করত। তুমি আজকে বিপদে পড়েছো, তোমার ভাইও তোমার ধারে কাছে আসবে না। সুবহানাল্লাহ পড়েন। তোমার মাও নাই, তোমার পিতাও নাই, তোমার সন্তানও নাই, একমাত্র আছে হলো আমল। কোন জিনিস? আরো যারা বলেন আমল ঠিক, সবই ঠিক। আমল নাই, কিছুই নাই, ঠিক না? ওই জন্য মৃত্যু থেকে বাঁচতে পারবেন, কবর থেকে বাঁচা যাবে, আল্লাহর কাছে হিসাব নিকাশ থেকে বাঁচা যাবে। ভালো হবেন, ফাবশিরু বিল জান্নাত, জান্নাতের সুসংবাদ। খারাপ হবেন, জাহান্নামের সুসংবাদ, আছে না নাই? এই যে দেখেন মালাকুল মাউত যখন আপনার কাছে আপনার রূহটা নেওয়ার জন্য আসবে, এই মালাকুল মাউত কিন্তু আপনার আমার সাথে কথা বলবে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? মালাকুল মাউত যখন আপনার রূহটা নেওয়ার জন্য আসবে, আপনার সাথে কথা বলবে। সূরাতুল আল-ফাজ একদম লাস্টের আয়াতটা পড়বেন। যদি ব্যক্তিটা মুমিন হয়, ওই মালাকুল মাউত মৃত্যুর সময় তার কাছে এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। ফেরেশতা এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমা, হে পবিত্র আত্মা, হে প্রশান্ত আত্মা, হে মুমিন আত্মা, হে টেনশন ফ্রি আত্মা, ইরজিই, তুমি বেরিয়ে আসো। সুবহানাল্লাহ পড়েন। কি বলবে? ইরজিই, তুমি বেরিয়ে আসো, তোমার কষ্ট নাই, তোমাকে টানা হেঁচড়া করানো হবে না, তোমাকে আযাব দেওয়া হবে না, তুমি আস্তে করে বেরিয়ে আসো। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের দিকে তুমি আসো, তোমার রব তোমার উপরে খুশি আছে, তুমিও তোমার রবের উপর খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। কি একটা অফার দেখছেন, মৃত্যুর আগে আপনার জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ যেই ব্যক্তির উপরে খুশি, ওই ব্যক্তি জাহান্নামে যাবে? কথা বলেন। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ তোমার উপরে খুশি, তুমিও তোমার রবের উপর খুশি হয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার বান্দাদের কাতারে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর চিরচেনা পুরস্কার, তোমরা জান্নাতে অবস্থান করো। আল্লাহু আকবার। জান্নাত আমরা চাই কি চাই না, নাকি জাহান্নাম চাই? আর যারা বলে জাহান্নামে যাওয়া যাবে, সাজা সহ্য করা যাবে, পারবেন? মাকামিউ মিন হাদিদ, লোহার হাতুড়ির বাড়ি সহ্য করা যাবে? এটা রডের বাড়ি, তাই সহ্য করতে পারতেছি না, হাতুড়ির বাড়ি কি করব? আছে না নাই? মাকামিউ মিন হাদিদ, লোহার হাতুড়ি, আযাব আর আযাব। জাহান্নামে ফেলেছেন, জাহান্নামে ফেলার পরে পুড়ে যাবেন নাকি আস্তে থাকবেন? চামড়া কি থাকবে নাকি? গোশত কি থাকবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আবার নতুন করে চামড়া বানাবেন, গোশত বানাবেন। কুল্লামা নদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন চামড়া একটা শেষ, আবার চামড়া রিনিউ করা হবে, চামড়া আবার দেওয়া হবে। শেষ হবে? আর যারা শেষ হবে, ফাযুকু
ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভিন্ন ধরনের শাস্তি তাদেরকে দেওয়া হবে, একের পর এক তাদের শাস্তি ক্রমান্বয়ে শুধু বাড়াতেই থাকবো। আল্লাহু আকবার। এই জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবেন কে? সহ্য করা যাবে? আমরা মুমিন নাকি মুমিন না? আমরা কাফের নাকি মুমিন? আমরা সত্যবাদী নাকি মিথ্যাবাদী? আমরা জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করো, পড়ি আমিন। জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করো, পড়ি আমিন। আল্লাহ পৃথিবীতে বেঁচে থাকতে কবর আখিরাতের ফাতেহা জোগাড় করার তৌফিক দাও, পড়ি আমিন। আল্লাহ তুমি আমাদের উপরে তোমার দয়া বর্ষণ করো, পড়ি আমিন। তুমি আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করো। আল্লাহ জীবনে বুঝে না বুঝে যে অন্যায়গুলো করে ফেলেছি, অন্যায় থেকে আমাদের বিরত থাকার তৌফিক দান করো। আল্লাহ যখন মালাকুল মাউত আমাদের কাছে চলে আসবে খাঁটি মুমিন হিসাবে তুমি আমাদেরকে মৃত্যু দান করো, পড়ি আমিন। কিয়ামতের দিন যেই দিন তুমি হিসাব নিবা, আল্লাহ তুমি আমাদের সকলের হিসাবগুলোকে সহজ করে দিও, পড়ি আমিন। আমাদের সকলের আমলনামাগুলো ডান হাতে দিয়ে দিও, পড়ি আমিন। আমাদের সকলকে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও, পড়ি আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তোমার কাছে আমরা কতজন গুনাহগার বান্দা, গুনাহমাখা হাত নিয়ে দুইখানা করে হাত পেতেছি। আল্লাহ তুমি আমাদের কারো গুনার দিকে না তাকিয়ে তোমার রহমানুর রহিম, তোমার গফুরুর রহিম নামের দিকে তাকিয়ে তুমি আমাদের সকলের জীবনের তামাম গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে, হাতের দ্বারা, চোখের দ্বারা, পায়ের দ্বারা শিরকে বিদাতে কত গুনাহ করে ফেলেছি। আল্লাহ গুনার দিকে যদি একবার কর্ণপাত করে আমাদের লজ্জায় মুখটা লাল হয়ে যায়, আল্লাহ তোমার কাছে হাত পাততে লজ্জা বোধ হয়। কিন্তু তুমি তো আমাদেরকে আশা দিয়ে দিয়েছো, ভরসা দিয়ে দিয়েছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তোমার রহমতের আশা করি, তোমার দয়ার আশা করি, তোমার মায়ার আশা করি। এই আশা বুকে লালন করে তোমার কাছে হাত পেতেছি। তুমি আমাদের কারোর হাতকে খালি ফিরিয়ে দিও না। তুমি আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ কিয়ামতের দিন তুমি আমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করিও না, আমাদেরকে তুমি জাহান্নামে হিসাবে দাঁড় করিও না। আমাদেরকে তুমি আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিও। আমাদেরকে তুমি কঠিন পিপাসিত অবস্থায় হাউজে কাউসার নসিব করে দিও। আমাদের সকলকে তুমি হিসাব নিকাশ সহজ করে দিও। আল্লাহ আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিও। আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ জানায় চতুরঙ্গ খোলা যুব সম্প্রদায়ের উদ্যোগে কবরস্থানবাসীদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে আজকে এই যে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে, আমাদের এই মাহফিলটাকে তুমি কবুল করে নাও। আমাদের পাশে কবরস্থানের ভিতরে যারা ঘুমিয়ে রয়েছে, আল্লাহ তাদের সকলের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ এইখানে শুয়ে আছে কারোর পিতা, কারোর মাতা, কারোর শ্বশুর, কারোর শাশুড়ি, কারোর ভাই, কারোর বোন, কারোর সন্তান। আল্লাহ জানি না ওই গহীন অন্ধকার কবরে কে কোন অবস্থায় রয়েছে, তাই তোমার কাছে ভিক্ষুকের নাই দোকানে হাত পেতে ফরিয়াদ জানাই, সকল কবরবাসীদের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা করে দাও।
কবরের ভিতরে যদি কোনো পেরেশানি হয়ে থাকে তুমি দূর করে দাও। কবরের ভিতরে যদি কোনো আযাব হয়ে থাকে আযাবগুলো তুমি মাফ করে দাও। সকলেই পড়ি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, যে সকল কলিজার টুকরা যুবক ভাইরা এই আয়োজন করেছে তাদেরকে কবুল করে নাও। আল্লাহ, বিশেষ করে খায়রুল ইসলাম ভাই, আল্লাহ এই 2 মাস যাবত আমাকে দাওয়াত দিয়ে আল্লাহ মাঝে মাঝে ফোন করেছে, খবর নিয়েছে, এখানে আসা পর্যন্ত কত কষ্ট করেছে। সুমন ভাইয়ের সাথে কথা হয়েছে, নাম না জানা আরো যুবক ভাইরা কষ্ট করেছে। আল্লাহ, তুমি আমার খায়রুল ভাইকে কবুল করে নাও, তার এই চেষ্টাকে কবুল করে নাও। আল্লাহ, যতজন যুবক কলিজার টুকরা যুবক ভাইরা এই মাহফিল করার জন্য সহযোগিতা করেছে সকল যুবক ভাইদের কবুল করে নাও। আল্লাহ, প্রবাসী থেকে যারা টাকা দিয়েছে তারা দোয়া চেয়েছে, আল্লাহ তাদের টাকার বিনিময়ে এমন সুন্দর একটা প্রোগ্রাম আমরা করতে পেরেছি, তাদের সকলের শরীরগুলো শেফায়ে কামেলা আজিলা দিয়ে দাও। তাদের সহি সালামতে কাজ করার তৌফিক দাও, হালাল রুজি ইনকাম করার তৌফিক দাও, আবার সহি সালামতে দেশে পিতামাতার কোলে ফিরে আসতে পারে তৌফিক তুমি দিয়ে দাও। আল্লাহ, আজকের এই মাহফিলের যিনি সভাপতি মুফতি কারি মোহাম্মদ বাহাউদ্দিন সরকার সাহেব খতিব হুজুরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ, যিনি পরিচালক হিসাবে ছিলেন সেলিম মাস্টার সাহেব, আল্লাহ এখানে এসেছি যতটুকু সময় তার সুনাম অনেক শুনেছি। আল্লাহ, তুমি আমাদের জনাব মোহাম্মদ সেলিম মাস্টার সাহেবকেও কবুল করে নাও। আল্লাহ, আমাদের পাশে আছে চেয়ারম্যান প্রার্থী, আল্লাহ চেয়ারম্যান হতে চাই, আল্লাহ তুমি তার সম্মানকে বাড়িয়ে দাও। আল্লাহ, মনের নেক মাকসুদ গুলা পুরা করে দাও। আল্লাহ, এই সমাজটাকে আল্লাহ তিনি যেহেতু একটা দায়িত্বে রয়েছে, এই সমাজটাকে একটা সত্য সমাজ রূপ দিতে পারে কবুল করে নাও। এই সমাজ থেকে মিথ্যা অপসংস্কৃতি তার মাধ্যমে দূর করে দাও। আল্লাহ, যতজন বক্তা এসেছেন, যতজন শ্রোতা এসেছেন, সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমরা এই দূর দূরান্তের পথ বাসায় ফিরে যাব। আল্লাহ, আমরা 4 জন এসেছি, আমাদের 4 জনকেও তুমি সহি সালামতে বাসায় ফিরিয়ে দাও। শয়তানের সকল শয়তানি থেকে আমাদের হেফাজত করে দাও। আল্লাহ, হিংসুকের সকল হিংসা থেকে হেফাজত করে দাও। আল্লাহ, তুমি আমাদের সকলের উপরে তোমার দয়া মায়া নাজিল করে দাও। আল্লাহ, বিশেষ করে পর্দার আড়ালে যে সকল মা এবং বোনেরা এসেছেন, সকল মা বোনদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। সকল মা বোনদেরকে মা ফাতেমা, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে জান্নাতের মেহমান বানিয়ে দাও। সকল মা বোনদের সংসারগুলোকে তুমি সুখীময় করে দাও। স্বামী স্ত্রীর ভিতরে বরকত বাড়িয়ে দাও। যাদের সংসারে বালা মুসিবত আছে বালা মুসিবত দূর করে দাও। যাদের সংসারে অভাব অনটন আছে অভাব অনটন দূর করে দাও। যাদের সংসারে গন্ডগোল ফ্যাসাদ আছে আল্লাহ সকল গন্ডগোল ফ্যাসাদ তুমি দূর করে দাও। আল্লাহ, একটি পরিবার সকল সদস্য মিলে আল্লাহ সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দিয়ে দাও। আমরা যারা হাত পেতেছি, যারা চাকরি করে চাকরিতে বরকত দাও, যারা কৃষি কাজ করে কৃষি কাজে বরকত দাও, যারা ব্যবসা করে হালাল ভাবে ব্যবসা করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, এই প্যান্ডেলের আয়োজন যারা করেছে সকল ভাইদের কবুল করে নাও। স্টেজ যারা বানিয়েছে কবুল করে নাও। আল্লাহ, মাইকম্যান ভাই যিনি এসেছেন আল্লাহ তুমি তাকেও কবুল করে নাও। আগামীতে সকল ভুল ত্রুটিগুলো তুমি শুধরিয়ে কাজ করার মতো তৌফিক দাও। তার ব্যবসায় তুমি বরকত দান করে দাও। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়ালা তাআতিক। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ, মৃত্যুর সময় তুমি আমাদের সকলের জবানে ঈমানের কালিমা নসিব করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Al Jamia Media, the Holy Quran shows people the right way.